বাবুজি আমার ভাইজানেরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে এক নাম্বার করে তৈরি করেছেন, এই জায়গাটা ধরে রাখার দরকার বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি খলিফা তৈরি করব, প্রতিনিধি তৈরি করব। ফেরেশতা তোদের মতামতটা কি? কোরআন পাকে পরিষ্কার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কোরআন পাকের প্রথম পারা ৫ম নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ৩০ নম্বর আয়াত। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ খলিফা তৈরি করব, প্রতিনিধি তৈরি করব। ফেরেশতা তোদের মতামতটা কি? ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ মানুষকে আপনি তৈরি করবেন আল্লাহ, দুনিয়ায় গিয়ে মারপিট করবে, দাঙ্গা হাঙ্গা করবে, আল্লাহ আপনার হুকুম মেনে চলবেন আল্লাহ, ওই মানব জাতিকে আপনি তৈরি করবেন না। আমরা ২৪ ঘন্টা আপনার ইবাদত করি, আপনার হুকুম মেনে চলি আল্লাহ। আল্লাহ এত ইবাদত করার পরেও আপনি কেন মানব জাতিকে তৈরি করবেন? আমার আল্লাহ সেদিন ফেরেশতাদের কোনো যুক্তি নিলেন না, উক্তি নিলেন না। আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় ফেরেশতাদের থেকে আল্লাহ মানুষের ভালো বেশি বাসেন, ঠিক কি না? হ্যাঁ, মহব্বত করেন, ভালোবাসেন আমার আল্লাহ। ফেরেশতারা এত ইবাদত করেন, তবু আল্লাহ আমাদেরকে তৈরি করলেন। সৃষ্টি করার পরে, তৈরি করার পরে আমার আল্লাহ বোঝাতে চাইলেন, ও ফেরেশতারা, দেখো দেখো, তোমাদের থেকে আমি আদমকে উৎকৃষ্ট করেছি, এই জন্য তো আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সাজদা করতে বললেন আদমকে। আমার আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন পাকের প্রথম নম্বর পারা ৫ম নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ ৩৪ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো, আমার আদমের কাছে মাথা নত করে দাও। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কোটি কোটি বছর ধরে ইবাদত বندگی করি, হঠাৎ কেন আমার আল্লাহ আদমকে সিজদা করতে বললেন? তবে ফেরেশতা আল্লাহ হুকুম করেছে, করতেই তো আমাদের হবে। সমস্ত ফেরেশতারা সিজদা করেছে। একজন ফেরেশতা মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের মাথার মণি, ফেরেশতাদের শিক্ষক, এক কথায় লম্বা করে বলবো না গো, সেই ফেরেশতা যিনি ফেরেশতাদের মাথার মুকুট মণি পরিয়েছেন, শিক্ষকতা করেছেন, ওই ফেরেশতা সিজদা না করে দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম করেছেন, এই ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে। একজন ফেরেশতা দাঁড়িয়ে, ওই ফেরেশতার নাম কি বাবু? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আমার বক্তৃতাটা অস্থায়ী জায়গায় নয়, আমি বলতে চাইছি যে আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট করেছেন, সেজন্য আমাদেরকে সোজা হয়ে চলার দরকার। কথা বলেন ঠিক কিনা? একবার সাজদা না করার কারণে, আল্লাহর হুকুম অপমান করার কারণে আল্লাহ পাক সোজা সাপটা বলে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোকে জাহান্নামী করে দিলাম, কাফেরদের দলভুক্ত করে দিলাম। আমি তো ভাবি, চিন্তা করি, লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহ পাকের হুকুম সাজদা না করার কারণে আল্লাহ যদি তাকে জাহান্নামী করে দেন, কাফেরদের দলভুক্ত করে দেন, আমার আপনার উপায়টা হবে কি? কি হবে আমার আপনার উপায় বলেন? আমরা তো হপ্তার নামাজি, মাসের নামাজি, বছরের নামাজি, ঠিক কিনা?
আমার তো মনে হয় জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহ বলবেন না যে বান্দা জান্নাতটা কেমন করে বানিয়েছি, তোরা তো শ্রেষ্ঠ জাত, একটু জান্নাতটা দেখ কি সুন্দর করে বানিয়েছি। হয়তো আল্লাহ জান্নাতটাও আমাদেরকে দেখাবেন না। কারণ বাজারে যদি একটা কলসি কিনতে যান 200-250 টাকা দাম, নেওয়ার সময় একটু বাড়ি মেরে মেরে দেখেন না পাকা কি কাঁচা, পানি রাখা যাবে কি যাবে না। তো 250 টাকার মাল যদি বাড়ি মেরে মেরে দেখেন, আর আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন, একটা লাইনে ইট দিয়েছেন রূপা, আর একটা লাইনে ইট দিয়েছেন সোনা, হীরা মণি মুক্তা। আমরা যে সিমেন্ট বালি ব্যবহার করি আল্লাহ সেটা করলেন না, হীরা মণি মুক্তা দিয়ে সিমেন্ট বালি করে সোনার ইট আর রূপোর ইটটা গেঁথে আল্লাহ জান্নাত বানিয়েছেন। ওই জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দেবেন। বলেন আল্লাহ যাচাই বাছাই করবেন না করবেন না? মাল 1 নম্বর কি 2 নম্বর আল্লাহ দেখবেন না? হ্যাঁ, আল্লাহ যাচাই বাছাই করবেন। সেদিন আমরা যেন 1 নাম্বার হয়ে যেতে পারি। সবাই চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। বাবু জামার ভাই জানেরা, কোরআন দিয়ে টুকটুক করে আলোচনা করব, কারণ কোরআনের একটা অক্ষর যদি মহব্বতের সঙ্গে শ্রবণ করেন 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় দেবেন, 10টা গুনাহ আমার আল্লাহ maaf করে দেবেন, আর আমার আল্লাহ 10টি মর্যাদা আপনাদের বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইবলিসকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। কোরআন পাকে 23 নম্বর পারা সূরা সাদের 75 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইবলিস কেন তুই সিজদা করলি না? কিসে তোর মানা করেছে, কিসে তোর নিষেধ করেছে? আমি আল্লাহ নিজে সিজদা করতে বলেছি, আমি আল্লাহ সিজদা করতে বলেছি, কেন তুই সিজদা করলি না? কেন তুই মাথা নত করলি না? আমি আল্লাহ আদমকে নিজে হাতে বানিয়েছি, কেন তুই সিজদা করলি না? ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ কিসে আমি সিজদা করব? আল্লাহ বললেন, ইবলিস তুই বড় না আমার আদম বড়? ইবলিস বলে, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি হলাম বড়, আমি হলাম শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, কিসে তুই বড়? ইবলিস বলে, আল্লাহ খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আল্লাহ, আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ। আগুনের কাজ হলো ধরিয়ে দিলে উপরের দিকে উঠে যায়, আগুন কোনদিন মাথা নত করেন আল্লাহ। যত সিজদা করতে বলবেন সারা পৃথিবী জুড়ে সিজদা করব, কিন্তু আমি আদমের কাছে মাথা নত করতে রাজি নই আল্লাহ। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। যা এই জান্নাত থেকে বেরিয়ে যা, এই জান্নাতে তোর কোনো স্থান নাই, জায়গা নাই, তোর উপরে আমার অভিশাপ পড়ে গেছে, লানাত পড়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা থেকে আকৃতি পাল্টে গিয়ে চক্ষুটা বুকের উপরে নেমে গেছে, জান্নাতীর সেই চেহারাটা পাল্টে গেছে। আমার আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। জান্নাত থেকে আসার সময় ইবলিস আমার আল্লাহকে লক্ষ্য করে বলেন, আল্লাহ এতদিন ইবাদত করলাম, ভালো কাজ করলাম, প্রত্যেক হুকুমগুলো একটা একটা করে মেনে নিয়েছি আল্লাহ, আজকে সিজদা না করার কারণে আপনি আমাকে বিদায় দিচ্ছেন আল্লাহ, আপনি আমাকে কি কিছুই দেবেন না? আল্লাহ বলে, ইবলিস তোর কি চাই? ইবলিস বলে, আল্লাহ মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ভ্রমণ করতে চাই আল্লাহ, মানুষের শিরায় শিরায় রক্তে রক্তে যেতে চাই আল্লাহ, রব্বুল আলামিন মানুষকে জাহান্নামী মুখী করতে চাই আল্লাহ। ক্বালা ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার আল্লাহ বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আমার আল্লাহ বললেন, ইবলিস তো আমি তোকে ক্ষমতা দিলাম, ইবলিস কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি। ইবলিস মানুষের শিরায় শিরায় যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোকে দিলাম। আমি আপনি যখন নামাজ পড়ি সেখানেও দেখবেন ইবলিস গিয়ে হাজির হয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিস,
নামাজ যখন নামাজিরা নামাজে দাঁড়ায়, কাতারে দাঁড়ায়, কাতারে যদি ফাঁকা থাকে ওই জায়গায় ইবলিস গিয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আল্লাহর কাছ থেকে চেয়ে এসেছিল যে আল্লাহ সব জায়গায় যেন আমি যেতে পারি। তো ইবলিসও চিন্তা করছে এই মিলাদ এই মাহফিল থেকে দুটো মানুষ যদি তুলে নিয়ে ঘরে যেতে পারি তাহলে আমার অনেক লাভ হবে। তার কাজ যে কিভাবে মানুষের ভালো কাজ থেকে পিছিয়ে দিতে পারি। তো আমরা যখন ঠিক নিয়ত নিয়ে খালেস অন্তরে বসেছি, আল্লাহ যেন আমাদের জমে জমে বসার তৌফিক দেন, কোরআন হাদিসের মুহাব্বত আমাদের অন্তরের ভিতরে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইবলিস বলে আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিআন্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি তোমার বান্দা বান্দীদের টেনে 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 জাহান্নামে নিয়ে যাব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা হবে নেককার, যারা হবে সালেহ, যারা হবে মুত্তাকি, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। মুত্তাকি কারা? মুত্তাকি না হলে মিলাদে বসতে পারবে? সালেহ বান্দা না হলে মাহফিলে বসতে পারবে? মসজিদে আযান হবে আসসালাতু খায়রুম মিনান নাও, তোমার ঘুম অপেক্ষা নামাজ উত্তম, ওই মানুষের বারবার বলা লাগবে না, মসজিদে হাজির হয়ে যাবে। শয়তান বলছে আল্লাহ ওদের পিছনে লাগবো বটে, কিন্তু ওদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। ওরা যখন জান্নাতের বাগানে বসবে, ওরা যখন মসজিদের ভিতরে যাবে, ওদের জীবনের গুনাহ তো মাফ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন ক্বালা ফাল হাক্কু আল হাক্কা আকুল লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বলে শয়তান তুই তো ঠিক বলেছিস, সত্য বলেছিস, যে তোর অনুসারী অনুগামী হবে আমি আল্লাহ তোর সঙ্গে তার হাসর নাসর করব। তো আমরা যদি বাঁচতে চাই নবীর অনুসারী হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? আর যদি শয়তানের অনুসারী হই, শয়তানের খালাতো ভাই মামাতো ভাই হয়ে বসে থাকি, কপাল আমাদের শেষ হয়ে যাবে, কপাল আমাদেরকে বুটে যাবে। কারণ রাসূল বললেন এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষগুলো বেশিরভাগ হবে ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। শুনলে আপনাদের কষ্ট হবে, রাগ হবে। রাসূল বললেন এমন একটা জামানা আসবে সাআতি আলান নাসি সানাওয়াতুন খুদ্দার, ওই সময়ের মানুষ হবে বেশিরভাগ ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। শুধু মানুষে মানুষে ধোঁকাবাজি করবে না, বরং আমি আল্লাহ আমার সঙ্গেও ধোঁকাবাজি করি। আমরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করি না, করি না? বাবু জামার ভাইজানেরা, আল্লাহ আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কেউ কাজা করে, রাসূল বলেছেন হুকবান হুকবা, 2,88 লক্ষ বছর তাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে। ও বাবু জামার ভাইজানেরা, নামাজ যদি ইচ্ছা করে কাজা করে মারা যান, আমার আল্লাহ বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আমার আল্লাহ বলবেন ওই মানুষটা মরবেও না, জীবিত থাকবে না। এমন হালাত হয়ে যাবে তার গায়ের চামড়াটা ছাড়িয়ে নেওয়া হবে, আবার নতুন করে চামড়া লাগানো হবে, আবার চামড়া ছাড়িয়ে নেওয়া হবে, নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে। ওই মানুষটি অসহ্য হয়ে সহ্য না করতে পেরে বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারছি না, আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বাকে ডেকে দাও, আমার মাকে একবার ডেকে দেওয়া হোক। আমার আব্বা ছিল হাজী সাহেব, মা ছিল হাজী সাহেব, তাদেরকে ডেকে দেয়া হোক। আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ বলবেন বান্দা আব্বা মাকে কেন প্রয়োজন হয়েছে? ওই ব্যক্তি বলবে আল্লাহ, আল্লাহ দুনিয়ায় ছোটবেলায় যখন ছিলাম স্কুলে না গেলে মা বকাবকি করেছে, স্কুলে না গেলে মা রাগারাগি করেছে, সকালবেলা টিফিন তৈরি করে দিয়েছে, দূরে কাজে যেতাম প্রত্যেক দিন গরম ভাত করে দিয়েছে, কাজে গিয়ে যাওয়ার জন্য পাড়া থেকে খুঁজে খুঁজে কাজে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ ও মহান রব্বুল আলামিন, আল্লাহ আমার মা কোনোদিন নামাজের জন্য বলেনি, আমার আব্বা কোনোদিন নামাজের জন্য বলেনি। আল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, মুরব্বি সাহেব, পীর সাহেব লম্বা লম্বা ভাষণ দিয়ে চলে যায়। আল্লাহ ডেকে বলবে ও হাফেজ সাহেব, গাজী সাহেব, বলো বলো বলো, তুমি তো
লোকের নামাজের কথা বলতে, হেদায়েতের বাণী শোনাতে, বলো বলো তোমার সন্তানকে তুমি নামাজের কথা বলেছিলে, ওই সময় হাদী সাহেবের মুখটা ঘ্যাঁট হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা এই ছেলের পরিবর্তে হাদী সাহেবকে উপর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যা। তাই আমাদের সন্তান, আমাদের বাচ্চাদের দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় বলার দরকার। বুখারী শরীফের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন আদরিবুহুম আলাইহা। তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের কথা বলো। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কেউ 7 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য বলেছি, মসজিদে নিয়ে গেছি? বরং ভুল করে পিছনে পিছনে গেলে তাড়া করি, এই যা, তোর এখন নামাজের বয়স হয়েছে। রাসূল বললেন যখন 10 বছর হবে নামাজের কথা বলো, ওর জ্ঞান হয়েছে। এখন যদিও নামাজ না পড়তে চাই, ওকে মারধর করো। বলেন, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষের আপনারা বসে আছেন, সন্তান নামাজ না পড়ার জন্য কোনোদিন মেরেছেন? কাজের জন্য মেরেছেন, প্রাইভেটের জন্য মেরেছেন, স্কুলের জন্য অনেকবার মেরেছি, অন্যায়ের জন্য মেরেছি, নামাজের জন্য মারতে পারিনি, রাসূলের হাদিসটা মানতে পারিনি। তাই আপনাদের পায়টা ধরে অনুরোধ করব, সোজা হয়ে চলেন, আল্লাহ ছাড়বেন না। বড় হয়ে গেছে, বারবার বললে আর কাজ হবে না। এখন আপনি হাফেজ সাহেব, আলেম সাহেব, হাজি সাহেব ছেলেকে বলছেন বাবা নামাজ পড়। ছেলে জ্ঞানী, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ছেলে বলছে আব্বা তুমি চুপ করে থাকো, ভালো জিনিস নামাজ, তোমার বেশি মাসার কাছে ভক ভক করতে হবে না। আবার একদিন বলছেন, ছেলে বলছে আব্বা যেখানে সেখানে তুমি নামাজের কথা বলো না, বন্ধুরা থাকে, বান্ধবীরা থাকে, তোমার জন্য আমার মাথাটা হ্যাট হয়ে যায়। নামাজের কথা বললে ছেলের মাথা হ্যাট হয়ে যাচ্ছে। বাপ তো ছাড়া বান্দা না, লোকে খারাপ বলছে। আবার একদিন ধরেছে, ও বাড়ি এসে বলছে মা আব্বাকে নিষেধ করে দিও, মানা করে দিও, যেখানে সেখানে গিয়ে শুধু নামাজ নামাজ। এইবার যদি কোনোদিন নামাজের কথা বলে তাহলে কিন্তু একটা কিছু হয়ে যাবে। মানে বেতাল করলি নামাজের জন্য বাপ মায়ের সঙ্গে মারপিটও করতে রাজি। কারণ যে সময় রাসূল হুকুম করেছেন, বলেছেন, সেই সময় যদি বলতাম আমাদের ঘরের প্রত্যেক সন্তানরা নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একটু চিল্লে বলেন ঠিক কিনা? ও বাবুজি, আমার ভাইজানেরা, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমরা অনেকেই রয়েছি মিস্টার শুকুর আলী, শুধু শুক্রবার দিন আমরা নামাজ আদায় করি। মিস্টার কদর আলী, সবে কদর আসলে আমি আপনি ওই দিনটা রোজা করি, সারা মাস রোজার ধার ধারি না, রোজা করে সারা রাত মসজিদে কাটিয়ে দিই। মিস্টার বরাত আলী, সবে বরাত সামনে আসছে, 1 সপ্তাহ আগে থেকে এমন করে আটা কিনে রেডি হয়ে থাকি। ওই দিনটা জীবনের মতো রুটি খেয়ে ঠান্ডা ঠান্ডা করতে হবে। ওই মিস্টার বরাত আলীর জন্য মসজিদে সিট পাওয়া যায় না, আগে ভাগে সারা রাত বসে থাকে। আবার কিছু মানুষ রয়েছে মিস্টার ইদু মিয়া, ঈদের দিন যখন আসে সারা বছর কোনো দিন নামাজ আদায় করে না, ঈদের দিন যখন আসে সেজে গুজে আব্দুল কাদের জিলানী সেজে ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। ওই ব্যক্তির জন্য সারা বছর নামাজে আসে না, তার জন্য ঠিক সময় ঈদের জামাত করতে হয়। যারা 5 ওয়াক্ত মুসল্লি, তাদের জন্য 2 মিনিট লেট করা হয় না। কথা বলেন ঠিক কিনা? বছরের নামাজি। আমার বাবুজির, আমার ভাইজানেরা, আমার আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন। আল্লাহ বললেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তুমানানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন পাকে 5 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ 5 পারার ভিতরে সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বললেন বান্দা ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। বান্দা দাঁড়িয়ে যদি তোমার নামাজ পড়তে কষ্ট হয়, বান্দা শরীর তোমার অসুস্থ
অসুস্থ হয়েছে বান্দা, বসে বসে তুমি নামাজ পড়বে বান্দা, বসে বসে তোমার নামাজ পড়তে কষ্ট হয় বান্দা, শুয়ে শুয়ে তুমি নামাজ আদায় করবে বান্দা, ইশারায় নামাজ আদায় করবে বান্দা, ওই ইশারার নামাজটা আমি আল্লাহ তোমার কবুল করব, বলো সুবহানাল্লাহ। তবে কোনো সুতনাটা চলবে না, কি চলবে? জাল্লা বাতের রোগ ছিল, মাথার রোগ ছিল, হ্যাঁ শরীর অসুস্থ দুর্বল, ভালো করে হাঁটতে পারিনি, কি নামাজ পড়বো? না, কোনো সুতনাটা চলবে না। বাবুজি আমার ভাইজানেরা, বান্দা যখন বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, দুর্বল ছিলাম, আল্লাহ শক্তি দেননি, শক্তি দিয়ে ইবাদত করব, শক্তি অনুযায়ী ইবাদত করতে পারিনি আল্লাহ, আমার আল্লাহ বলবেন ও বান্দা ভালো করে তুমি খেয়াল করে দেখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নয় দুদিন নয় আমি আল্লাহ 18 বছর কুষ্ঠ রোগ দিয়েছিলাম, বিমারি দিয়েছিলাম, গায়ে কোনো গোস্ত ছিল না, কিছুই ছিল না, হাড় জড়িয়ে ছিল, তারপরেও আমার নবী আইয়ুব কোনদিন নামাজ কাজা করেনি, ওই অবস্থায় আমার নবী আইয়ুব নামাজ আদায় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার তো 2 দিন 4 দিন শরীর খারাপ, আর আমি আল্লাহ 18 বছর ঘা দিয়েছিলাম, আমার নবী নামাজ কাজা করেনি। বাবুজি আমার ভাইজানেরা, কেউ বলবে আল্লাহ রব্বুল আলামিন 10 টাকার লড়ি 5টা ছিল, আল্লাহ ভাড়া ছিল, আল্লাহ দোকান ছিল, ব্যবসা বাণিজ্য অনেক ছিল, আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ আদায় করতে পারিনি, ব্যবসা দেখতে গিয়ে আল্লাহ নামাজ আদায় করতে পারিনি। আল্লাহ বলবে দুনিয়ার মানুষ, তুই তো গ্রামের একজন মোড়ল মাতব্বার, গ্রামের একজন ধনী বান্দা, তোর কি জানা আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানুষের বাদশাহী দিইনি, আমি আল্লাহ জিনদেরও বাদশাহী দিয়েছিলাম, শুধু আমি আল্লাহ ভারতবর্ষের নয়, আমি আল্লাহ শুধু পাকিস্তানের নয়, আমি আল্লাহ আমেরিকা জাপান জার্মানির নয়, আমি আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর বাদশাহী করেছিলাম, তারপরেও আমার নবী সুলাইমান কোনদিন নামাজ কাজা করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন সুতনাটা চলবে আল্লাহর কাছে? হ্যাঁ, এই হয়েছে সেই হয়েছে, ব্যস্ত ছিলাম, আল্লাহ তুমি উম্মত বাড়াতে বলেছিলে, অনেক বাচ্চা কাচ্চা হয়েছিল, আল্লাহ তোমার হুকুম মেনেছি মাবুদ, এটা তো ভালো কাজ। ওদের ব্যবসা বাণিজ্য ঠিক করতে গিয়ে, কাজ বাজ দেখে দিতে গিয়ে একবার গালি দেয়, ও একবার গালি দেয়, কাকে ঠান্ডা করব? ওদের ঠান্ডা করতে করতে নামাজ পড়তে পারিনি। আল্লাহ শুনবেন আমাদের কথা, নেবেন? আল্লাহ বলবেন এই বান্দা, আমি আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান দিয়েছিলাম, গরিব সংসার, অসহায়, তারপরে আমার নবী ইয়াকুব জীবনে কোনোদিন নামাজ কাজা করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, সোজা হয়ে যান। সারা রাত মাছ ধরতে গিয়েছেন এক ব্যক্তি, মাছ ধরার পরে বাড়িতে এসে দেখতে থলির ভিতরে একটাও মাছ নাই, এত কষ্ট করলাম, রাত জাগলাম, অন্ধকারে বসে মাছ ধরলাম, গেছে কোথায়? জেনে নিয়ে গেছে, ভূতে নিয়ে গেছে। ভালো করে দেখছে, থলিটা এদিক ওদিকে দেখতে দেখতে দেখছে থলির নিচে একটা ছেঁড়া আছে, ওই ছেঁড়া দিয়ে সব মাছগুলো বেরিয়ে গেছে। বলেন তো বাবু, এক রাত তো দূরের কথা, 10টা রাত জেগেও যদি মাছ ধরে, মাছ থাকবে? কথা বলেন, মাছ থাকবে? থাকবে না। তো আমার আপনার নিয়ত ঠিক করতে হবে, এক রাত কেন, এই পরস্পর যদি 10টা রাত মাহফিল শুনি, আর নিয়ত যদি থাকে বক্তা সুরের দিকে কেঁদে কেঁদে বাড়ি যাব, একটা ঘটনা শুনে পরিবর্তন আমরা হব না। হ্যাঁ, দেখি এই বক্তার ক্যাসেটে নাম আছে কিনা, বিরিয়ানি কখন দেবে, এখনো তো ছাড়তে চায় না, দেখি ওরা স্টেজটা কেমন সাজিয়েছে, দোকানপাটে কেমন এসছে, 80 বছরের জলসা, নিশ্চয়ই দোকান বেশি হবে। আরে নিয়ত যদি খারাপ হয়, কাজ হবে বাবু? গরম সরিষার তেল যদি আপনি জরিতে রাখেন, পলিথিনে রাখেন, থাকবে? সব গলে নিচের থেকে বেরিয়ে যাবে। তাই কোরআন এমন একটা বাণী, এই কোরআন যদি আপনি নিজের মনে অন্তরে জায়গায় দিতে চান, নিজের মনটাকে পবিত্র করা লাগবে, ঠিক না বেঠিক?
বাবুজি আমার ভাই জানেরা, অনেকেই মনে মনে করেন আমি নামাজ পড়ি না, আমার জন্য ক্ষতি হচ্ছে। মূল সাহেবের তাতে কি, মুয়াজ্জিনের তাতে কি, গ্রামের নামাজির তাতে কি, আমাকে কেন নামাজের কথা বলবে, নামাজের দাওয়াত কেন দেবে, ডেকে ডেকে নিয়ে যাবে? ও বাবুজি হাত ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনার ওসিলায় যদি একটা মানুষ নামাজি হয়ে যায়, ওই মানুষটা নামাজ আদায় করবে, ওই মানুষটার সওয়াব তো আল্লাহ দিয়ে দেবেন। ওই মানুষটার যত নেকি হবে, সওয়াব হবে নামাজের বিনিময়ে। আপনার মেহনতে কষ্টই যদি ওই মানুষটা নামাজি হয়ে যায়, আল্লাহ ততটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় মেহনতের কারণে আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শরীফ 28 পারার ভিতরে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলেন বান্দা তোমরা যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ আদায় করার পরে বান্দা ফান্তাশিরু ফিল আরদি, তোমাদের কাজের জন্য বান্দা তোমরা বেরিয়ে যাও, রুজির জন্য বেরিয়ে যাও বান্দা। কেউ গাড়ি চালাতে যাও, গাড়ি চালাতে বেরিয়ে যাও বান্দা। বান্দা কেউ এমন করে মাঠে কাজ করতে হয়, মাঠে চলে যাও। কারোর বাজারে দোকান রয়েছে, দোকানদারি করতে চলে যাও বান্দা। তবে শুনে রাখো বান্দা, আমি আল্লাহ আমার শরণ থেকে দূরে থাকবে না বান্দা। ও বান্দা যখন দোকানদারি করবে, বিসমিল্লাহ বলে মাল দিতে শুরু করবে। মানে যখন কাজ করবে, বিসমিল্লাহ বলে গেস্টটা ধরবে। ও বান্দা গাড়ি যখন চালাবে, বিসমিল্লাহ বলে স্টার্টিংটা ধরবে বান্দা। তোমরা যে কাজটা করবে, বিসমিল্লাহ বলে যদি শুরু করতে পারো বান্দা, রাতের বেলা ঘুমাবে, বিসমিল্লাহ বলে ঘুমাবে। গরিব মানুষ সকালে উঠেই কাজে যেতে হবে, আর বিসমিল্লাহ বলে শুয়ে পড়েছে বান্দা। যতক্ষণ তুমি ঘুমাবে, যতক্ষণ মাঠে কাজ করবে, যতক্ষণ গাড়ি চালিয়ে যাবে বান্দা, আমি আল্লাহ তোমার আমল নামায়ে নফল ইবাদতের সব লিপিবদ্ধ করে দেব। চিল্লে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু নিয়মটা আলাদা, কি নিয়তটা ঠিক করতে হবে। আমি কাজ করছি, কাজটা বিসমিল্লাহ বলে করি, আমরা করি বলেন? বিসমিল্লাহটাই ভুলে যায়, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। আপনাদের অনুরোধ করব সোজা হয়ে চলেন, কারণ আল্লাহ আমাদেরকে 24টি ঘন্টা দিয়েছেন। এই 24টি ঘন্টা তৈরি করেছেন কে বাবু? আল্লাহ না? দুনিয়ার মানুষ যদি করতেন কমে পাল্টাপাল্টি হতো, হিংসে হিংসে হতো। আপনাদের ভিতর থেকে বিশ্বাস করে যেন রাসূলুল্লাহকে আল আমিন বলে অনেকে টাকা রাখতেন, অর্থ রাখতেন, মাল রাখতেন। তো মাওলানাকে বিশ্বাস করে 20,000 টাকা আমার কাছে দিলেন। দেওয়ার পরে আপনার প্রয়োজন, আপনি আবার চাইছেন আমার কাছে। বলেন আপনার আমানতের টাকাটা আমার দিতে হবে না? হবে না? হবে না? আপনি আমার কাছে বিশ্বাস করে রেখেছেন, আমি কি বলবো যে ভাই এতদিন রেখেছি 10,000 টাকা কম নিতে হবে? নিশ্চয়ই না। ঠিক তেমনি মহান আল্লাহ 24টি ঘন্টা আমাদের কাছে আমানত দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ বললেন না যে বান্দা 24টি ঘন্টা আমাকে ফেরত দাও, 24টি ঘন্টা আমার দরকার, আমার কাজে ব্যয় করো না। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন 24টি ঘন্টার ভিতর থেকে বান্দা 23টি ঘন্টা তোর ব্যবসার জন্য, তোর কাজের জন্য বান্দা, তোর বিবির জন্য, আরামের জন্য, সন্তানের জন্য, বন্ধুর জন্য 23টা ঘন্টা ব্যয় কর বান্দা, 1টা ঘন্টা আমার জন্য দে। বলেন আল্লাহ যদি আমাদের কাছে 24 ঘন্টা দিয়ে 1 ঘন্টা চান, যেমন 20,000 টাকা দিয়ে সব তো ফিরিয়ে নিলেন, আল্লাহ তো সব নিচ্ছেন না। আল্লাহ বলছেন বান্দা 24টি ঘন্টা রাত আর দিন করেছি, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। রাতকে করেছি আরামের জন্য, দিনকে করেছি কাজের জন্য। এমনও মানুষ আছে আল্লাহ শুকরিয়া করে না। 24 ঘন্টা যদি 48 ঘন্টা হয় তাতে বেশি খুশি। কথা বলেন ঠিক কিনা? তাও কাজ করেছে, শেষ হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস। কিছু মানুষ রয়েছে তাদের মনে শুকরিয়া নেই, এতেই শান্তি, এতেই মানে খুশি, তাদের মনে খুশি নেই। আরো বড় হলে আরো বেশি ব্যবসা করতে পারতাম, টাকা ইনকাম করতে পারতাম। আল্লাহ বলে বান্দা 24টি ঘন্টা দেওয়া লাগবে না, 1টা ঘন্টা আমার জন্য দাও। বাবু আল্লাহ যদি আমাদের কাছে 1টা ঘন্টা চেয়ে নেন, আল্লাহর জন্য দেওয়া যাবে না? যাবে না?
এই কথা বলেন, দেওয়া যাবে না যাবে না? বাবুজি আমার ভাইজানেরা, একটি ঘন্টা যদি আল্লাহর জন্য দেওয়া যায়, আগামী ইলেকশনে প্রধান হবেন না 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 না, আল্লাহ আপনার দোতলা বাড়ি বানিয়ে দেবেন না 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 না, বিশাল ক্ষমতা হয়ে যাবে না না, দুটো চারটে দোকানের মালিক হয়ে যাবেন না 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 না। আল্লাহ বলে বান্দা একটা ঘন্টা আমার জন্য দিতে পারলে বান্দা, তার বিনিময় আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। কোরআন শরীফের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন বান্দা একটা ঘন্টা যদি দিতে পারো বান্দা, আমার একটা জান্নাতের ভিতরে উৎকৃষ্ট জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, একটা ঘন্টা দিলে বান্দা 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টায় আদায় করা যায়। একটা ঘন্টা দিলে আমি আল্লাহ তোমাদের জন্য সবথেকে দামি জান্নাত, ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তোমাদের জন্য দরজা খুলে দেব। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা ঘন্টা দিলে আল্লাহ কি দেবেন? জান্নাতুল ফিরদাউস। ইচ্ছা হয় না যে জান্নাতে যাব? বিশ্বনবী আমার মেরাজে গিয়ে জান্নাত যখন দেখলেন, কিছু হুর দেখলেন, আমার আল্লাহ জাফরান দিয়ে বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও তাদের কণ্ঠস্বর ভালো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও তাদের দেখতে ভালো। আমার মায়ার নবী বললেন, আল্লাহ এই হুরগুলো কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ আল্লাহ বলেন, নবী দুনিয়ার জমিনে যারা খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করতে পারবে, মহান রব্বুল আলামিন আমি আল্লাহ তাদের খেদমতের জন্য হুরগুলো দান করব। শুধু আমার আল্লাহ এটা বলে ক্ষান্ত হলেন না, মহান আল্লাহ বললেন, এবার নবী তাদেরকে জানিয়ে দিও, যারা নামাজ আদায় করে জান্নাতের ভিতরে আসবে, আমি আল্লাহ স্বয়ং আমার নামাজীদের জন্য জান্নাতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কিছু তো দেখলেন, আল্লাহ সব নিয়ামত দেখালেন, আল্লাহ দেখা সব হয় না? যে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ, যাকে ইচ্ছা করলে করেন রাজিত্ব দেন, কেড়ে নেন, হ্যাঁ সব কিছু ইচ্ছা করলে মারতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। কি পারেন না? পারেন না বাবু? আল্লাহ যদি ডিস্টার্ব করেন, ঝামেলা করেন, আল্লাহর সঙ্গে আমরা পারবো? এই চিল্লে বলেন পারবো? অনেকে ভাবছে আল্লাহ আবার কি ঝামেলা করে। বাবু আমার ভাই জানেরা, আল্লাহ যদি মনে করেন আমার বান্দাকে হসপিটালে শুইয়ে রাখবো, আমার বান্দাকে ক্যান্সার দেব, আমার বান্দাকে স্ট্রোক দেব, আমার বান্দাকে প্যারালাইসিস দেব, আমার বান্দা বিছানা ছেড়ে উঠতে পারবে না, কোটি 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 টাকা সব ব্যয় হয়ে যাবে, ক্যান্সার রোগের চিকিৎসা করতে পারবেন? হবে? পারবো না। এটা আল্লাহ পাকের ঝামেলা, আল্লাহ দেন, পারবো না আল্লাহর সঙ্গে। ভাই ভাই ঝামেলা, অশান্তি, এখানে ভালো লাগে না, দূরে গিয়ে ঘর বাঁধবেন, অশান্তি থাকবে না। আর আল্লাহ যদি আপনাকে ক্যান্সার দেন, এই গ্রাম ছেড়ে ও গ্রামে যাবেন, ও গ্রামে ছেড়ে ও গ্রামে যাবেন, ক্যান্সার রোগ আপনার সঙ্গেই যাবে। কি যাবে না? যাবে না। আমাদের বয়সে অনেক মানুষ রয়েছে যাদের এই রোগ হয়েছে, অনেক মানুষ আছে আগে দুনিয়া থেকে আমাদের থেকে বিদায়ও নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তো আল্লাহ যখন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমরা যেন সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর বندگی করে, আল্লাহর খুশি করে, সোজা হয়ে সরলভাবে চলতে পারি। একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবু আমার ভাই জানেরা, আমার আল্লাহ বললেন, আত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআন পাকে 3 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ বললেন, ওই দিনের কথা তোমরা ভাববে, কিয়ামতের কথা তোমরা চিন্তা করবে বান্দা, কারণ ওই দিনে আমি মহান রব্বুল আলামিন আল্লাহ চুল চেরা হিসাব করব, যা
বাদ আমি আল্লাহ দেখব না, আলেমের বেটা দেখব না, আমি আল্লাহ হাফেজের বেটা দেখব না, পীরের বেটা দেখব না। ও ভাবি, ও বাবুজি আমার কাবিল তা না হলে জাহান্নামে যেতেন না। ও বাবু, কিনান জাহান্নামে গেছে আপনারা তো জানেন, তিনি তো নবীর বেটা। আমার আল্লাহ বললেন চুল চেরা হিসাব করব, তোর মুখটা যখন বন্ধ হয়ে যাবে বান্দা, এ বান্দা তুই গোপনে কি করিস, প্রকাশ্যে কি করিস? ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদুর, তোর চক্ষু কি লুকোচুরি করে, তোর অন্তর কি বলতে চায় রে বান্দা, আমি তো সব জানি বান্দা। তোর একটা একটা করে চুল চেরা হিসাব করব বান্দা। সেই দিন সলিমদ্দি কলিমদ্দি বাহাদুরি ক্ষমতার বল সব হারিয়ে যাবে। আজকে শুধু বলি আল্লাহ ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার পরিচয় আপনার দেওয়া লাগবে। ভালোবাসার পরিচয় তো রয়েছে, বিয়ে করার পরে সকালে বিবিকে বলছেন ভালোবাসি, দুপুরে বললেন, রাতের বেলা বললেন, প্রত্যেক দিন বলেন ভালোবাসি, কিন্তু শাড়ি জামা চুড়ি কিছুই কিনে দেন না, বাড়ি বাজার ঘাট কিছু করেন না, কিছুই নিয়ে আসেন না। বলেন বাবু ওই ভালোবাসাটা কি টিকে থাকবে? না 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 না, কোনোদিন ওই ভালোবাসা টিকে থাকতে পারবে না। এক সপ্তাহের ভিতরে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে, বিবিকে আর খুঁজে পাবেন না। ঠিক তেমনি বলেন আল্লাহকে ভালোবাসি, আমার ঈমান রয়েছে, তার প্রমাণ আপনার দেওয়া লাগবে। মসজিদে যখন আযান হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে এসো, মসজিদে এসো, নামাজের জন্য এসো। ওই মানুষটির ঠেলা গোটা বলা লাগবে না, সবের পাহাড় নিয়ে বোঝানোর দরকার হবে না, ওই মানুষটি মসজিদে হাজির হয়ে যাবে। রমজান মাস যখন আসবে, আগে থেকেই নিয়ত করে থাকবে, গ্যাসের রোগের ওষুধ নাদা দেখাবে না। টাকা যখন হবে, পাশের জমি কেনার জন্য যোগাযোগ না করে জাকাতের কথা চিন্তা ভাবনা করবে, হজের কথা চিন্তা ভাবনা করবে। আমার আল্লাহ বললেন বান্দা, এই শ্রেণীর মানুষগুলো যারা, তারা যখনই বলবে তাদের দোয়াটা আমি আল্লাহ কবুল করব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ 28 নম্বর পারা সূরা মুনাফিকিনের 9 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলে বান্দা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি ইমানদার হতে পারবে না বান্দা, আমার নৈকট্য লাভ করতে পারবে না বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা তোর সন্তান, তোর বাচ্চা, তোর ধন দৌলত, টাকা পয়সা অপেক্ষা যতক্ষণ আমার বেশি মহব্বত করতে পারবি, ততক্ষণ কামিয়াবি হতে পারবি না। আমরা পেরেছি টাকা পয়সা ধন দৌলত সন্তানের থেকে আল্লাহকে ভালোবাসতে পেরেছি? বলেন। আমরা মশার ভয়ে, মশা এসেছে না, ডেঙ্গু জ্বর হবে, ম্যালেরিয়া হবে, মশার ভয়ে মশারিতে ঢুকতে রাজি, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে আমরা রাজি না। তাহলে আমাদের কাছে আল্লাহর থেকে মশার ভয় বেশি না কম? ছোট্ট একটা প্রাণী, তাকে এত ভয় করছি, না জানি কামড়ে নেয়, রোগ হবে। যিনি রোগ দিয়েছেন তার কথা ভাবছি না, যিনি সারাবেন তার কথা ভাবছি না, মশার ভয়ে মশারির ভিতরে ঢুকছি, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ঢুকছি না। হাঁটছি সকালবেলা সুগারের ভয়ে, সুগার যেন না আসে, হাঁটি না, হাঁটি না, সুগার এসে গেলেও হাঁটি, না হলেও হাঁটি, নিজেকে ঠিক রাখার জন্য এটা করছি। সুগার যিনি দেবেন সেখানে গিয়ে একটু দরখাস্ত করি, তার কাছে যাই, তার পার্টি অফিসে যাই, গিয়ে তার সঙ্গে যোগাযোগ করি। বলেন আমরা করতে পেরেছি? বরং আমরা ইসলামকে ধ্বংস করেছি। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বললেন ইসলাম হলো একটা ঘরের ন্যায়, আর ওই ঘরের খুঁটি হলো নামাজ। যে নামাজ পড়ে না, ইসলামকে সে ধ্বংস করলো, ইসলামকে সে দুর্বল করলো। ওই ব্যক্তির জন্য বিভিন্ন মুসিবত আসবে, রোগ শোক আসবে, মুসলমানদের উপরে হামলা আসবে। আর যে মানুষটা নামাজ আদায় করলো, সে যেন ইসলাম নামক ঘরের একটা খাম্বা লাগিয়ে দিল, খুঁটি লাগিয়ে দিল, সহযোগিতা করলো, ইসলামকে মজবুত করলো। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার বাবুজিরা, আমার জন যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু ভাববেন, একটু চিন্তা করবেন।
হ্যাঁ, অনেকে আমরা বাড়ি নামাজ পড়ি, কিন্তু একটা সওয়াবের জন্য দৌড়াদৌড়ি করতে হবে, হবে না? হবে না? হবে না? হবে না? একটা সওয়াবের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। আসুন না একটু জমাতের সঙ্গে নামাজ আদায় করি। যে নামাজ আপনি বাড়িতে পড়ছেন জমাতে পড়বেন, আল্লাহ একই কষ্ট, একই মেহনত, একই রুকু সাজদা আল্লাহ 27 গুণ বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জামাত ধরতে যাচ্ছেন, আপনি জামাত পেলেন না, নিয়ত রয়েছে মসজিদে যাব, আপনি মসজিদে গিয়েছেন, আল্লাহ আপনার সওয়াবের হকদার করবেন জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবু আমার ভাইজানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন শরীফে আমার আল্লাহ 30 পারায় সূরা মাউনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বললেন ওই নামাজীদের জন্য সর্বনাশ, যে নামাজি তার নামাজকে ভুলে থাকে। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন বান্দা কোরআনের আয়াত বলবে আর মানে করবে, মানুষ বুঝতে পারবে না। এই বান্দা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, হিকমতের সঙ্গে বলবে, বিস্তারিত করে উদাহরণ দিয়ে দিয়ে বলবে, ঘটনা দিয়ে দিয়ে বলবে। বান্দা আমার বান্দারা জানো কোরআনটা ভালো করে বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি জামাতে নামাজ পড়বে, বর্ষার সময় কাদার সময় মসজিদে যাচ্ছিলেন বাবু, যেতে যেতে রাস্তায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে চিন্তা করছেন জামাতে নামাজ পড়তে হবে, বাড়িতে আরো পোশাক রয়েছে, বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পোশাকটা পাল্টে নিয়েছেন, আবার মসজিদের দিকে আসছেন। আস্তে আস্তে আবার কাদার উপরে পড়ে গেছে। মুরব্বি ধিক্কার করলেন না, মুরব্বি রেগে গেলেন না, তিনি চিন্তা করলেন জামাতে এখন সময় বাকি রয়েছে, বাড়িতে জামাই পানেরা যে জামাগুলো দিয়েছিল সেটা তো বাক্সই তোলা, তোলা জামা, ঈদের জামা পরে আজকে মসজিদে যাব। তৃতীয়বার বাবু আবারও জামা কাপড় পরে মসজিদের দিকে টিপ টিপ করে আসছে। আস্তে আস্তে দেখছে যে জায়গায় তিনি বারবার বাসতলার ভিতরে পড়ে যাচ্ছিলেন, ওই জায়গায় একজন মুরব্বি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কোরআন পাকের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ সূরা বাকারা 152 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন বান্দা আমার হয়ে যা, বান্দা আমি আল্লাহ তোর হয়ে যাব। এক হাত আগিয়ে আসলে 2 হাত আগিয়ে যাব, হেঁটে আসলে রহমতের দৃষ্টিতে দৌড়ে যাব। বান্দা একবার ডাকবি বান্দা, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ বলে বান্দা তোর শয়তানও তাবেদারি করবে, বান্দা যদি আমার হতে পারিস উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার ডাকার মতো ডাক। আমি সেই ইব্রাহিম নবীর আল্লাহ এখন আছি, আমি আল্লাহ ইউনুস নবীর আল্লাহ আছি, আমি আল্লাহ লূত নবীর আল্লাহ আছি, আমি আল্লাহ ফেরাউন সাদ্দাতকে হামানকে নমরুদকে যেমন ধ্বংস করেছি সেই আল্লাহ আছি। তারা ডেকেছিল ডাকার মতো, বান্দা তোরা ডাকার মতো ডাকতে পারিসনি। ডাকার মতো যখন ডাকবি বান্দা তোদের ডাকটাও আমি আল্লাহ হীরাপুরের মানুষদেরও কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছে লম্প নিয়ে দাঁড়িয়ে আছে, এমন করে বলছে চলেন আপনাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। আমি দেখছিলাম আপনি বারবার কাদার উপরে পড়ে যাচ্ছিলেন, ওজন্য আমি আলো নিয়ে দাঁড়িয়ে আছি। টুকটুক করে যেতে যেতে মসজিদ এসে গেছে। মসজিদের ভিতরে ঢোকার মুখে দেখছে যে ব্যক্তি আলো নিয়ে যাচ্ছিল, আলো নিয়ে আগিয়ে দিচ্ছিল, মসজিদে না গিয়ে চলে যায়, জামাতে না গিয়ে নামাজ না আদায় করে চলে যায়। আল্লাহ বান্দা বললেন ভাইজান এত রাস্তা আপনি কষ্ট করলেন, আলো নিয়ে আমাকে আগিয়ে দিলেন, নামাজ জামাত ধরার জন্য উপকার করলেন, আপনি কেন নামাজ পড়বেন না? আপনি কেন জামাত ধরবেন না? মসজিদে কেন ঢুকবেন না? আপনি তো বয়স্ক মানুষ, আপনার কি নামাজ নাই? আপনি আমার জন্য মেহনত করলেন না, আপনার উপায়টা কি হবে? বলছে না না আমি মসজিদেও যাব না, আমি নামাজ আদায় করব না,
না। বলে কেন নামাজও পড়বে না, মসজিদেও যাবে না, ব্যাপারটা কি, কি হয়েছে বলো, কি হয়েছে? ইমাম সাহেবের সাথে কি রাগারাগি নাকি? বলে না না, আমি নামাজ পড়ি না, মসজিদেও ঢুকবো না। বলে নামাজ পড়েন না, তাহলে আপনি কেন আমার জন্য নামাজের উপকার করলেন? তবে আপনার পরিচয়টা দিতে হবে, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, অচেনা মানুষ তো মনে হয়। বলে ভাইজান আমার পরিচয়টা যদি দিই আপনি আজকে উঠবেন, আশ্চর্য হয়ে যাবেন। বলে পরিচয় দিতেই হবে, না হলে আপনাকে ছেড়ে দেব না। বারবার বারবার যখন বলে, ওই সময় ওই আলোওয়ালা মুরব্বী বলছে, আল্লাহর বান্দা আমাকে দেখে মনে হয় মানুষ, কিন্তু না 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 না, আমি হলাম ইবলিস শয়তান। আমি কে? ইবলিস শয়তান। বলে ইবলিস শয়তানের কাজ তো মানুষের ধোঁকা দিয়ে নামাজ থেকে বিরত রাখা, দূরে থাকা, আর তুমি আমাকে ধরে ধরে মসজিদে ঢোকাচ্ছ, ব্যাপারটা কি? তোমার তো কথার ভিতরে ভালো বোঝা যায় না, কখন কি তুমি ফন্দি করো, কি ব্যাপার? ইবলিস বলছে, নামাজি বিনা লাভে আমি কোনো কাজ কোনোদিন করি না। মিলাদে যদি অনেকের বসায়, এই নিয়ে তো যে মূল সাহেবের কি করে ভুল ধরতে পারিস, জানা জিনিস প্রশ্ন করবি, লোকের সামনে অপমান করবি। আমি অনেক কৌশলে, কারোর আবার ইচ্ছে করে ভালো কাজও করাই। তো আমি তোমাকে মসজিদে পাঠিয়েছি আমার উপকারের জন্য, আমার উপকার হবে বলেই তো তোমার মসজিদে পাঠিয়ে দিয়েছি। উপকারটা কি? কি উপকার তোমার হয়েছে আমাকে মসজিদে পাঠিয়ে দিয়ে? বলে আমার অনেক লাভ হয়েছে, উপকার হয়েছে। কারণ বাবুজি আমার ভাইজানেরা, আপনি যখন প্রথমে মসজিদে আসছিলেন নামাজের জন্য, আমি চিন্তা করলাম কাদার উপরে ধাক্কা দিয়ে ফেলে দিই, গায়ে যদি কাদা লেগে যায়, নোংরা হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার আর মসজিদে যাবে না, নামাজ আদায় করতে পারবে না, সব থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি ধাক্কা দিয়ে কাদার উপরে প্রথমে ফেলে দিয়েছিলাম। দেওয়ার পরে আপনার কাছে পারলাম না, আমি দেখলাম বাড়ি থেকে জামা কাপড় পাল্টে নিয়ে মসজিদের দিকে আসছিলেন। ওই সময় আমার আল্লাহ খুশি রাজি হয়ে গিয়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার যখন আপনি জামা কাপড় পরিধান করে আসছিলেন, আমি আবার আপনাকে ধাক্কা দিয়ে কাদার উপরে ফেলে দিয়েছিলাম, যাতে মুরব্বী এই 27 গুণ সওয়াবের হকদার না হতে পারে। আপনার ভিতরে এত জেদ রয়েছে, এত তাকওয়া রয়েছে। কিছু মানুষ রয়েছে তারা তো মুনাফিক, জামাই আসলে নামাজ পড়ে, ভাইরা ভাই আসলে নামাজ পড়ে, ছেলে হাফেজ সাহেব বাড়ি এসেছে, আলেম বাড়ি এসেছে, তাই নামাজ পড়ে। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى। কোরআন শরীফের ৫ম নম্বর পারা সূরা নিসার ১৪২ নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ রয়েছে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা মুনাফিকি করে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা গাদ্দারি করে, আসলেই তারা মুনাফিক, আসলেই তারা মুনাফিক। তাদের নামাজগুলো লোক দেখানো নামাজ, ওই নামাজগুলো আমি আল্লাহ পোটলা করে কিয়ামতের ময়দানে ছুঁড়ে ছুঁড়ে মুখে মারবো। ও বাবুজি 10 বছর 20 বছর 30 বছরের নামাজি অনেকই হবে, তাদের ভিতরে অহংকার তাকব্বুরি থাকার কারণে একটাও ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। ঠিক না ভুল বললাম? আমি মাওলানা সাহেব হাফেজ কারি মাওলানা, আল্লাহ পাকের ইচ্ছা। আমি যদি অহংকার করি যে উঁচু বসে আছি, চেয়ারে বসে আছি, আর এই মানুষগুলো নিচেই, এদের থেকে আমার বিরাট দাম, আমি মারুতি চেপে ঘুরি, এত টাকা আমার দেয়, এই যদি আমার মন মানসিকতা হয়, আমার একটা কথায় কাজ আসবে? আমারও তো সব বেকার। আমার তো ভাবার দরকার, চিন্তা করার দরকার। আমি একজন মাওলানা সাহেব, আর আমার ভাইজান কিছু আছেন তারা সাধারণ মানুষ, তাদের অন্যায় হয় আর আমিও তো অন্যায় করি। আমি মাওলানা সাহেব বলে যে পাপ করি না, অন্যায় করি না, তা তো নয়, আমিও পাপ করি, অন্যায় করি, আর আমার ওই সাধারণ কিছু ভাই তারাও অন্যায় করেন, পাপ করেন। তবে আমি জেনে জেনে অন্যায় করি, আর ওই আমার ভাইয়েরা না জেনে অন্যায় করে। আমার থেকে আমার ওই ভাইগুলো দাম আল্লাহর দরবারে বেশি। মাওলানা সাহেবের যদি এই মন মানসিকতা থাকে, বলেন অহংকার থাকবে? কথা বলেন থাকবে? আর সাধারণ মানুষ তারও ভাবার দরকার, আমি নামাজি, আর আমার হাফেজ সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, সেও নামাজি,
তবে আমি না জেনে জেনে করি, বেশিরভাগ আমার ভুল হয়, আর মাওলানা সাহেব সব জেনে জেনে করে। মাওলানা সাহেবের দাম আল্লাহর কাছে বেশি। সে সাধারণ মানুষের যদি মন এমন হয় আর আলেমের মন যদি এমন হয়, কারোর ভিতরে অহংকার থাকবে না, দুজনেই খোদার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু আমার ভাই জানেরা, আমি দ্বিতীয়বার তোমার ফেলে দিলাম। দ্বিতীয়বার ফেলে দেওয়ার পরে বাড়ি থেকে জামা কাপড় পাল্টে যখন মসজিদের দিকে আসছিলে, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাড়ির ফ্যামিলির সকলের গুনাহগুলো আল্লাহ maaf করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম দ্বিতীয়বার যদি আবার কাদার উপরে ফেলে দিই, আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ বিড়ালের পানি খাইয়ে বেশ্যা যদি জান্নাতে যেতে পারে, রহমান রহিম আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে উত্তম হলো কিরাত পাঠ করা, কিরাতের থেকে উত্তম হলো সূরা ফাতিহা শরীফ পাঠ করা, তার থেকে উত্তম হলো আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এই নামাজের এত দাম, এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এই মুরব্বির তৃতীয়বার যদি ধাক্কা দিয়ে ফেলে দিই, বাড়িতে গিয়ে আবার জামা কাপড় পাল্টে যদি মসজিদের দিকে আসে, না জানি আমার আল্লাহ খুশি রাজি হয়ে গ্রামের সব মানুষের গুনাহগুলো হয়তো maaf করে দিতে পারে। ওই জন্যে আমি সঙ্গে করে নিয়ে মসজিদে ঢুকিয়ে দিয়ে গেলাম। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবুজিরা, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, সোজা হয়ে যান। জমি কিনেছেন, দলিল করেছেন, খাজনা কেটেছেন, দলিলটা মানে জমিটা আপনি দখল করতে পারেন না, চাষ করতে পারেন না, ধারে বাড়ে যেতে পারেন না। ওইভাবে জমি দেখতে দেখতে লোকের সঙ্গে বলতে বলতে আপনার মরণও হয়ে গেছে। বলেন ওই জমির দলিল বাক্সয় রেখে দিয়ে কোনো মূল্য আছে? এই কথা বলেন, মূল্য আছে? নেই। ঠিক তেমনি মাহফিল দিলেন, হজ করলেন, যাকাত দিলেন, মসজিদে দান খয়রাত করলেন, জান্নাতের মালিক হয়ে গেলেন, জান্নাতের ঘর আপনার পাওনা হয়েছে, গিয়ে দেখছেন ঘরে তালা মারা, ঢুকতে পারছেন না। আপনার নামে দলিল, এই ঘর আমার। আপনি বলছেন এই ফেরেশতা, এই ঘর তো আমার, নাম আমার নামে লেখা আছে, অমুক নাম, হীরাপুরি আমার বাড়ি, এই তো আমার নামে। ফেরেশতা বলে আল্লাহ, এই বান্দা, তোর তো চাবিটা তুই রেখে এসেছিস বান্দা, তুই তো ঘর দখল করতে পারবি না, যা দুনিয়ায় তোর চাবি রয়েছে, যা যা চাবিটা নিয়ে আয়। তুই সব করতে পেরেছিস, নামাজ আদায় করতে পারিস না। তাই নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান, বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। বলুন সুবহানাল্লাহ। বাপ বেটায় মিলে বলেন না সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাসিমি মাক্কি, ও হাসিমি মাক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহুর ফরমানে আলাম নাশরাহ লাকা সাদরাক, করলেন বায়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহুর ফরমানে আলাম নাশরাহ লাকা সাদরাক, করলেন বায়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সেই রাসূলে আরবী, সেই রসুল
আরবি মানব দরদি শাফাআত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী বলুন সুবহান।